দর্শক, বিএনপির ডাকে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। কোনো কর্মী ছাড়াই কিন্তু নেতারাই এই জানাজার নামাজে অংশগ্রহণ করছেন এবং এখানে বাইতুল মোকাররমের মূল জায়গা থেকে, মূল গেট থেকে কিন্তু বের হয়ে তারা বাইরের একটা অংশে কিন্তু শুধুমাত্র নেতারা মিলে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বেশ কিছু নেতারা কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। অন্যথায় কাউকে কিন্তু কোনো কর্মীকে এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম গায়েবানা জানাজা। নড়াচড়া করে নেবে। ভাই 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 কোথায় গেল? সামনে তো নামাজ পড়তেছে ভাই, পিটি সাহেব না ভাই, কোন হান্দায় নিব কোন তো বস 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 একটু দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম গায়েবানা জানাজা। অর্থাৎ কোনো কর্মী ছাড়াই কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হলো। এখানে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা এখানে দেখেছি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্যরা কিন্তু প্রবেশ করছিলেন। আমরা একটু কমেন্ট শুনি। দর্শক, কোনো কর্মী ছাড়াই কিন্তু এই বিএনপির গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হলো। বিএনপি সহ সমমনা কয়েকটি দল কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ এখানে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপির কেন্দ্রীয় স্থলীয় বেশ কিছু নেতাকে আমরা লক্ষ্য করছি, কিন্তু সাথে কোনো কর্মীকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করছি কি ঘটেছিল, এই বাইতুল মোকাররমে কেন প্রবেশ করতে দেওয়া হয়নি এবং গতকালকের সহিংসতা নিয়ে তাদের কথা কিন্তু শুনবো। দর্শক, দেখাচ্ছি ঠিক বাইতুল মোকাররমের সামনে থেকে। লাইভে আছে, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত ন্যায্য, একটা যুক্তিসঙ্গত কোটার ব্যাপারে যে আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনে সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের বেরিয়ে দেওয়া আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত
দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে দমন নীতি, এই ধরনের যে নির্যাতন, এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি। আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে জানাজা আমরা পাঠ করেছি, আমরা আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো। আজকে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় করে সারা বাংলাদেশের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনি এই যে বন্ধ করে দেওয়া হচ্ছে, এইভাবে কি আন্দোলন দমন করা যাবে? এটা আপনারা দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। আপনারা এই সংকট সমাধানে আপনাদের পরামর্শ কি? আমরা বলেছি যে সরকারের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করা সম্ভব ছিল, কিন্তু তারাই নিজেরা তৈরি করেছে, যেটা আমরা করে দেয়। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, নেতারা ঢুকতে পারেনি তারা। মসজিদে এইভাবে তল্লাশি করে ঢুকানো, এটা আমরা দর্শক দেখাচ্ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু গায়েবানা জানাজা সহ গতকালকের ঘটনা নিয়ে তিনি বলছিলেন এখানে খুব কম সংখ্যক মানুষ কিন্তু এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ দর্শক গায়েবানা জানাজা পড়তে আসা বিএনপির একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছেন এমনটি দাবি করেছেন এবং গতকাল বিএনপির পার্টি অফিসে যে তল্লাশি চালানো হয়েছে এবং সেখান থেকে ককটেল সহ বেশ কিছু সহিংস জিনিসপত্র পেয়েছে এমন দাবি করেছে পুলিশের পক্ষ থেকে। সে বিষয় নিয়েও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। দর্শক দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে, আমরা রয়েছি ঠিক বাইতুল মুকাররমের সামনে। দর্শক আচ্ছা, আমরা এখানে একজনকে পেয়েছি যিনি গায়েবানা জানাজা পড়তে এসেছেন। আমরা লাইভে রয়েছি, একটু যদি বলেন। আজকে আমরা দেখলাম গায়েবানা জানাজা ঘোষণা দেওয়ার পরেও খুব কম সংখ্যক এখানে আপনারা দেখুন, আমরা আজকে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে আমরা গায়েবানা জানাজায় অংশ নিতে এসেছিলাম, কিন্তু আমাদের মসজিদের ভিতরে ঢুকতে দিতে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ কিছু মানুষকে ঢুকতে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আসলে ছাত্রদের একটা
আন্দোলনে আমরা নৈতিকভাবে সমর্থন দিয়েছি, কিন্তু সরকার যেভাবে উস্কানি দিয়ে, পুলিশকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে যেভাবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিচ্ছে, এর জন্য সরকারকে অনেক মাসুল দিতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কথা শুনছিলাম অপরদিকে বাহিরে যারা বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা পুলিশের হেফাজতে একজনকে দেখছি। আমার নামাজ পড়তে আইছি, আমি না আমার নামাজ পড়তে আমার চাইরা দেন স্যার, আমি হোটেলে চাকরি করি স্যার, আমি না না স্যার আমার চাইরা দেন স্যার, আমি আপনার আমার পরিবার একদম অসহায়, আমার পরিবার দর্শক, নামাজ পড়তে আসা একজনের সাথে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে। ঘটনা কি? আমি এখানে নামাজ পড়তে আসি স্যার, আমি এই জীবন আসিনি, আমি আমার দরিনে দিতে স্যার, আমি একজন হোটেলে এসছাম, আমি স্যার আমি হোটেলে এসছাম, আমি আসছি হ্যাঁ, আমি তো চলে যাইতেছি, আমার ধরে রাখতেছে, আমার তো ভয় লাগতেছে। আমার ছাইরা দেন ভাই, আমার ছাইরা দেন, মানবিক কারণে ছাড়া দেন, মানবিক কারণে ছাড়া দেন, মানবিক কারণে ছাড়া দেন ভাই, আমার মানবিক কারণ, আমার মানবিক আমার ছাইরা দিতে কম স্যার। হ্যাঁ, আমি হোটেলে চাকরি করি স্যার। ডেঞ্জারাস দর্শক, দেখছিলাম একজন নামাজ পড়তে এসেছেন, তাকে কিন্তু টেনে হিচড়ে রাখা হচ্ছে। তিনি বলছেন যে তিনি এখানে এসেছেন নামাজ পড়তে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি কিন্তু পুলিশের সাথে পুলিশ ধস্তাধস্তির একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইতুল মোকাররমের সামনে। তিনি বলছেন স্থানীয় একটি হোটেলে তিনি কাজ করেন। দর্শক, পুলিশের সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীদের সাথে আসা মানুষের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে শুরু হয়েছে। বাইতুল মোকাররমের সামনে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাথে এইখানে টিয়ার গ্যাস সহ অন্যান্যদেরকে আমরা লক্ষ্য করছি। ইট পাটকেল নিক্ষেপ। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু এখানকার অনেকের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের সামনে ঠিক রণক্ষেত্র পরিণত হয়েছে। রাস্তা ইট খোলাই ভরে গিয়েছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে পুলিশের সাথে এখানকার জনবিচ্ছিন্ন বেশ কিছু আন্দোলনকারী বেশ কিছু মানুষের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাদম নেন, এইখানে কেউ নাই।
দর্শক, বাইতুল মুকাররমের সামনে পুলিশের সাথে এখানে কাদের সাথে এই সংঘর্ষটা চলছে আমরা বুঝতে পারছি না। বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু পল্টন ফাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ এই মুহূর্তে বাইতুল মুকাররমের সামনে এবং পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু ফাঁকা গুলি ছোড়া হয়েছিল বেশ কিছু। চারিদিক থেকে ইট আসছে, আমরা সতর্ক অবস্থানে থেকে আপনাদেরকে কিন্তু পুরো বিষয়টি জানানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু এই পল্টন মোড়ে এবং বাইতুল মুকাররমের সামনে দর্শক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি সহ দর্শক সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি সহ আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে। দর্শক, ঘটনার সূত্রপাত এখানে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির নেতৃত্ব স্থানীয় বেশ কিছু নেতারা কিন্তু এই গায়বানা জানাজায় অংশগ্রহণ করে এবং বিএনপির নেতাদের সাথে যারা কর্মীরা এসেছিলেন তাদের অনেকে গ্রেফতার করা হয় এবং এখানে বাইরে যারা ছিল তারা এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে বাইতুল মুকাররমের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে এবং অন্যদিকে পল্টন মোড়ে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং দর্শক, বেশ কিছু সাউন্ড গ্রেনেড এখানে অবস্থান নিয়েছেন এবং দর্শক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ফাঁকা গুলি সহ এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু দর্শক বাইতুল মুকাররমের বিভিন্ন অলিগলি থেকে কিন্তু পুলিশের সাথে বেশ দর্শক উত্তেজনা বিরাজ করছে। এখানে এই মুহূর্তে বিভিন্ন অলিগলি দিয়ে কিন্তু ইট নিক্ষেপ করা হচ্ছে এবং এই সমস্ত জায়গায় আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে দেখেছি সাউন্ড গ্রেনেড সহ ফাঁকা গুলি ছুটতে। এইগুলো দর্শক, এই প্রতিবাদকারীরা আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু
দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন একটি মিছিলকারী, এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান, পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু একটি ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের 18 সালের নেতা যে ফারুক হাসান, তার নেতৃত্বে একটা ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে এই পুলিশের সামনের দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু পুলিশ এখানে কাউকে এই ভাই, আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে করতেছি। ছাত্রদের উপরে যেভাবে গুলি চালিয়েছে, আপনি আপনারা জানেন। হ্যাঁ, আমরা এই গলি দিয়ে একটু কথা বলতে আসলে কথা বলা। জামান ভাই, জামান ভাই, জামান ভাই। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু এটিও কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে গুলি চালিয়েছে, 7 জনকে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। গায়েবানা জানাজা আমাদের 2টাই ছিল। এই হাসিনার পেটুয়া বাহিনী আমাদেরকে রাজপথে দাঁড়াতে দিচ্ছে না। দেখেন, বন্দুক নিয়ে, লাঠি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আসছি। দেখেন, যৌক্তিক আন্দোলন করছি। এই যে গতকাল ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার এই পেটুয়া বাহিনী গুলি চালিয়ে 7 জনকে হত্যা করেছে, সেই 7 জন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। এই যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আজকে দেখেন আমাদেরকে সামনে আগাতে দিচ্ছে না, আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
স্পষ্ট করে বলতে চাই, গুলি চালিয়ে ছাত্রদের এই আন্দোলন দমাতে পারবেন না। আমার গোলাম রুহানি বলতে চাই, এদিকে আপনারা আসতে পারবেন না। এই গোলাম রুহানিকে সবাই চিনেন, সাবেক ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানির ছোট ভাই। সে ছাত্রলীগের ক্যাডার ছিল, আজকে সে আবার আমাদের উপরে অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না, শেখ হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে আমাদের আটকানো যাবে না। আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। দর্শক, পুলিশ এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদের এক অংশের কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু গণ অধিকার অবস্থান করছে। একটু আগেই কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে। জবাব দে, আমার ভাই বললো কেন? বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? চিটাগাঙে হামলা কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? দর্শক, বাইতুল মোকাররম ছেড়ে পুলিশ কিন্তু বেশ কিছু জায়গায় অগ্রসর হচ্ছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু উত্তেজনার ঘটনা ঘটেছে। আজকে জানাজা নামাজ ছিল, আমাদের 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এই জানাজা নামাজ এই নাস্তিক সরকার জানাজা নামাজ পড়তে দেবে না, ঈদের নামাজ পড়তে দেবে না। জানাজা নামাজের শত্রু, ইসলামের শত্রু, ছাত্র সমাজের শত্রু, নাস্তিকদের আখড়া, এই প্রজন্মের আওয়ামী লীগ, এই প্রজন্মের রাজাকার। এই রাজাকারকে এই দেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ। হাসিনাকে বলতে চাই আপনি রাজাকারকে বিয়ে করতে না পেরে ওই রাজাকারকে ফাঁসি দিয়েছেন। দর্শক, পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ধাওয়া দিচ্ছেন, গণ অধিকার পরিষদ পিছিয়ে যাচ্ছেন। পুলিশ পিছিয়ে গেলে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু আবারও অগ্রসর হচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে বাইতুল মোকাররমের দিকে নিয়ে যাচ্ছে। এখানে যারা অবরুদ্ধ রয়েছেন, কি অবস্থা, কি পরিস্থিতি দেখলেন? আমি মন্তব্য করতে রাজি নই। দর্শক, এখানে কিন্তু অবরুদ্ধ রয়েছেন বেশ কিছু
দর্শক, পুলিশ এবং এই গণ অধিকার পরিষদের নেতাদের সাথে এক প্রকার রেষারেষি চলছে এখানে। পুলিশ পিছিয়ে গেলে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু এগিয়ে আসছেন এবং এখানে কিন্তু পুলিশের অবস্থান বেশ রয়েছে, অর্থাৎ এখানে কাউকে এই মুহূর্তে কিন্তু অবস্থান করতে দেওয়া হচ্ছে না। দর্শক, দেখাচ্ছিলাম বাইতুল মোকাররমের ঠিক সামনে থেকে। দর্শক, বাইতুল মোকাররমের সামনে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড সহ বেশ কিছু ঘটনা এখানে ঘটেছিল। দর্শক, এখানে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজাকে ঘিরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা কিন্তু সাধারণের জন্য পড়তে দেওয়া হয়নি, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, তারা কয়েকজন মিলে কিন্তু এখানে গায়েবানা জানাজা পড়ে এখান থেকে চলে গিয়েছেন এবং তারা চলে যাওয়ার পরপরই এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশের এক প্রকার রেষারেষি তৈরি হয়, অর্থাৎ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা এখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি।